হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। এখন খাবো আমি বিরিয়ানি। দেখবেন বিরিয়ানিটা লোকাল থেকেই বিরিয়ানিটা এনেছি। লোকালের মধ্যে এটা বানায় ভালো আমাদের এখানে। এটা অ্যাকচুয়ালি ম্যাডামের রেকমেন্ডেশন থেকে বিরিয়ানিটা এনেছি, তাই জন্য খেয়ে আমি জানাবো হ্যাঁ ম্যাডামকে কেমন হয়েছে। ঠিক আছে, বিরিয়ানিটা ঢেলে দেখাচ্ছি ভিডিওটা। একদম গরম ধোয়া ওঠা বিরিয়ানিটা একদম বানাচ্ছিল তখনই এনেছি আমি। ঝুরঝুরে সাদা ভাত, ভালো গরম আছে বিরিয়ানিটা, ভালো গরম আছে, তাই ঢেলে নিই, ঢেলে ভিডিওটা বানাচ্ছি। ইয়াম্মি। কলকাতার বাইরে কলকাতা বিরিয়ানি একটু নষ্ট করা যাবে না, তাই না? দেখাচ্ছি একদম গরম বিরিয়ানি, আলুও এনেছি, মেন আকর্ষণ চিকেনের ঠ্যাং। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, এটা নিয়েছি নিউ জায়গা, দেখছো একদম ঝরঝরে। বিরিয়ানি দোকানটা গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে বানাচ্ছিল, আমি দাঁড়িয়েছি অন্তত আধা ঘন্টা, তারপর গিয়ে বিরিয়ানিটা বিরিয়ানি লাভার বস, বিরিয়ানি তো খেতেই হবে। কলকাতার বাইরে থেকেছি, কলকাতার বিরিয়ানি খাইনি, এবং সেখানেও যে বিরিয়ানি একদম ভালো লাগে না খেতে। কলকাতার মতন বিরিয়ানি কোনো জায়গায় পাওয়া যায় না। তাই এরকম আলুটাকে দিতে হবে, চিকেনটা একটু কম লাগছে, গরম বলে মনে হয়। ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে দেবে আসছি। বাই দ্য ওয়ে, আমি যে ভিডিওটা আপলোড করেছি নতুন, দেখেছেন আপনারা সবাই? দেখেনি? এটাতে আমি অ্যাটাচ করে দেবো লিঙ্কটা, অবশ্যই দেখে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। ভিডিওটা উষাতে 299 কম্বো পাওয়াছে। খেতে কিন্তু অপূর্ব খাবার, ওদের টেস্টটা খুব সুন্দর। চিকেনটা বাদে বাকি সমস্ত খাবারটা ভালো ছিল। যান, গিয়ে ভিডিওটা দেখুন, দেখে জানাবেন অবশ্যই। আচ্ছা, বাই দ্য ওয়ে, মিনওয়াইল আমাকে জানাবেন কারা কারা আজকে বিরিয়ানি খাচ্ছে, লাঞ্চে খেয়েছেন বা ডিনারে খাবেন। বিরিয়ানিটা চটপট শেষ করে নিই, ফেরত আসছি। আচ্ছা, আমি কিন্তু একা খাচ্ছি না, মায়ের জন্য এনেছি, বাড়ির সবার জন্য এনেছি, মামার জন্য এনেছি, দিদার জন্য এনেছি। এরকম ভাবার কোনো কারণ নেই, আমি একা একা খাচ্ছি। ঠিক দেখাচ্ছি মায়ের জন্য খেয়েছি। ডিম খেতে পছন্দ করে না, তাই ডিম তরকা আর এই যে রুটি, আর আমার হজম হয়ে যাবে। দেখা হবে নতুন ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।